আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম, অর্থাৎ কিভাবে লিখব অ্যাসাইনমেন্ট কিভাবে লেখা উচিত সে বিষয়ে আমি বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি তোমরা সঙ্গেই থাকবে। Thank you watching this video on this channel. বেসিক্যালি ক্লাস 6 থেকে ক্লাস 9 পর্যন্ত এই যে একটা নতুন নিয়ম, নতুন একটা বিষয় শিক্ষার্থীদের সামনে আসলো, কিভাবে একটা অ্যাসাইনমেন্ট লেখা উচিত, কি করতে হবে, কি বর্জনীয়, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীরা ধোঁয়াশার মধ্যে আছে। কি ঠিক না? আচ্ছা, তাই আমরা চিন্তা করলাম এই বিষয়টি নিয়ে একটা গাইডলাইন দেওয়ার প্রয়োজন রয়েছে। সো ক্লাসটি দেখো এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করো। আশা করছি তোমরা অনেক কিছুর সমাধান এই ক্লাসের মাধ্যমেই পেয়ে যাবে। পরবর্তী স্লাইডটি একটু দেখব। অ্যাসাইনমেন্ট কি? এই যে অ্যাসাইনমেন্ট শব্দটা, এটা কি, এটা দিয়ে কি বোঝানো হয়, এই সম্পর্কে আমি প্রথমে তোমাদেরকে বলবো। অ্যাসাইনমেন্ট আসলে একটা নির্ধারিত টাস্ক অথবা কাজকে বোঝানো হয়। সেটা কি রকম? ধরে নাও তোমাকে বিদ্যালয় থেকে এক সপ্তাহের জন্য একটা গাইডলাইন দিয়ে দেওয়া হলো যে এই টপিকসের উপরে এই বিষয়ের উপরে লিখে সাবমিট করবে। এই যে এক সপ্তাহের জন্য তোমাকে একটি কাজ দেওয়া হলো এবং একটি নির্ধারিত কাজ যেটা তোমাকে জমা দিতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, এটাকেই বলা হয় অ্যাসাইনমেন্ট। বোঝা গেল? এই অ্যাসাইনমেন্ট আসলে উচ্চ পর্যায়ের ক্লাসগুলোতে দেওয়া হয়, যা তোমরা অল্প বয়সেই পেয়ে গেলে। তবে জিনিসটা খুবই শিক্ষণীয় এবং ভালো, তাই না? কি বলো শিক্ষার্থীরা? তাহলে অ্যাসাইনমেন্ট জিনিসটা কি? অ্যাসাইনমেন্ট জিনিসটা হলো নির্ধারিত কোনো কাজ একটা সময়ের মধ্যে জমা দিতে হবে। কোনো একটা কাজ নির্ধারিত সময় শেষ করাকে মূলত অ্যাসাইনমেন্ট বলে। বোঝা গেল? অ্যাসাইনমেন্ট শব্দের অর্থ হলো নির্ধারিত টাস্ক অথবা কাজ, যা আমি এতক্ষণ তোমাদের সঙ্গে আলোচনা করলাম। পরবর্তী স্লাইডটি একটু দেখব। অ্যাসাইনমেন্ট কেন তোমাদের সামনে এলো? তোমাদের কাছে মনে হচ্ছে না এমন যে এই অ্যাসাইনমেন্টটা কেন তোমাদেরকে দেওয়া হলো, বা এই ধরনের কেন একটা শব্দ বা কাজ তোমাদের সামনে আসলো? তো এটা তোমাদেরকে আমি একটু বুঝায় বলার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য করো, আমরা জানি সারা পৃথিবীতে কোভিড-19-এর প্রভাব, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি ছিল? অফ ছিল। সেই কারণে গভর্নমেন্ট চিন্তা করলো একটা ছোট্ট পরিসরে তোমাদের মেধা যাচাই এবং কিভাবে পরের ক্লাসে প্রোগ্রেস করা যায়, সেজন্যই অ্যাসাইনমেন্ট টপিকসটা তোমাদের সামনে নিয়ে আসা হলো। বোঝা গেল?
তোমরা তোমাদের স্ব বিষয়ের উপরে তোমাদের টাস্ক অথবা কাজ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিবে। এর মাধ্যমে তোমাদের সৃজনশীলতা যাচাই করা হবে এবং প্রত্যেককে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। এখন আমরা জানব অ্যাসাইনমেন্টে কি কি জিনিসের গুরুত্ব দিতে হবে। এটার বিস্তারিত আমি তোমাদের এখন জানাবো। তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবে এবং সঙ্গেই থাকবে। একটা অ্যাসাইনমেন্ট লিখতে কি কি জিনিস লাগবে তা হলো, নাম্বার 1, প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হলো একটা কভার পেজ। তাহলে আমরা একটা কভার পেজের নমুনা চিত্র দেখব। এ থেকে বোঝার চেষ্টা করব যে একটি কভার পেজে কি কি জিনিসের গুরুত্ব দেওয়া উচিত বা একটি কভার পেজে কি কি জিনিস থাকবে। চলো তাহলে আমরা চিত্রটি দেখি পরবর্তী স্লাইডে। তোমরা একটি কভার পেজের এখানে ছবি দেখছো। তোমরা লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই কভার পেজে প্রথমে যে জিনিসটি থাকবে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকবে। নাম্বার 2, তোমার নিজের নাম থাকবে, তোমার শ্রেণী থাকবে, রোল নাম্বার থাকবে, তোমার শিক্ষকের নাম থাকবে, বিষয় থাকবে, শিরোনাম থাকবে এবং জমাদানের তারিখ থাকবে। এই বিষয়গুলো তোমার কভার পেজে তোমাকে নিজের হাতে লিখে ফেলতে হবে এবং অবশ্যই কাটাকাটি করা যাবে না। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, আরেকটি প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, খুবই স্বাভাবিক, সেটাও আমি বলে দিচ্ছি যে একটা অ্যাসাইনমেন্ট লিখতে কয়টি পেজ নেবে, কয়টি পেজের প্রয়োজন রয়েছে। তাহলে আমি অ্যাসাইনমেন্ট লেখার নিয়মটি পরবর্তী স্লাইডে আলোচনা করব। চলো একটু দেখে নেই। অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমি একটি পেজের এপিঠ ওপিঠ লিখব নাকি এক এক পেজ করে লিখব। আমরা এক এক পেজ করেই লিখব। কয় পেজ? এক পেজ। আমি এক পেজ নিব, শুধু এক পাশেই লিখব। পেজের যে অপর পার্টটা আছে সেখানে কিন্তু লিখব না, এখানে লেখা যাবে না। দেন তোমরা আরেকটি পেজ নিবে, এভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতগুলো প্রয়োজন একটি অ্যাসাইনমেন্ট লিখতে তোমরা নিতে পারবে। তবে মনে রাখতে হবে পেজের এক পাশেই লিখব, অপর পার্টটিতে লিখব না। বোঝা গেল? ওকে। দেন প্রশ্নে তোমার কাছে যে আনসারটা চাওয়া হয়েছে সেটার প্রাসঙ্গিক অ্যান্সারটাই করতে হবে। তোমরা বাড়তি কোনো উত্তর করতে যাবে না। বোঝা গেল বিষয়টা? অবশ্যই প্রাসঙ্গিক অ্যান্সার করতে হবে। তোমরা গাইড বই কিংবা নোট বই অন্য কিছু ফলো করতে পারবে না। তোমরা অবশ্যই তোমাদের মূল টেক্সট বই এর আলোকে
টপিকসটা ভালোভাবে পড়বে এবং নিজের স্বকীয়তা, সৃজনশীলতা এগুলো দিয়েই টেক্সট বইয়ের আলোকে সিম্পল ব্যাখ্যা করলেই চলবে। যেভাবে আমরা রচনা লিখি না, ঠিক তেমনি অ্যাসাইনমেন্টের ব্যাখ্যা করলেই চলবে। তো এটা কার আলোকে করব? অবশ্যই মূল টেক্সট বইয়ের আলোকে। পরবর্তী পয়েন্টটি একটু দেখব। তারপর কোন বিষয়টি আসে? লেখা পরিষ্কার হতে হবে, পরিষ্কার, অস্পষ্টভাবে লিখবে না। ধারাবাহিকভাবে লিখতে হবে। যেমন প্রশ্ন আছে 1, 2, 3, 4, 5টা, তুমি প্রথমেই শুরু করলে 5, তারপর 4, তারপর 2, এমন কিন্তু করা যাবে না। তোমাকে ধারাবাহিকভাবেই লিখতে হবে। 1, 2, 3, 4, 5 এভাবে ধারাবাহিকভাবে লিখবে। ওকে? আচ্ছা, তারপর যে জিনিসটা আসে সেটা হলো কারো কাছ থেকে হুবহু কপি করা যাবে না। তোমরা হুবহু কপি করে লিখবে না। তোমরা যে জিনিসটা বোঝো তোমার বুদ্ধিমত্তা প্রয়োগ করে সে অনুসারে লিখবে। ওকে? আচ্ছা, এখন একটা অ্যাসাইনমেন্ট লিখতে গেলে কি কি বর্জনীয় বিষয় রয়েছে এই বিষয়গুলো আমি পরবর্তী স্লাইডে আলোচনা করব। তোমরা একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। অ্যাসাইনমেন্ট লেখায় বর্জনীয় কি কি বিষয় বর্জনীয় রয়েছে তা এখনই আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অস্পষ্ট করে লিখবে না। একটা ভালো অ্যাসাইনমেন্ট লিখতে হলে যা যা করণীয় তা আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। এখন আলোচনা করব যে অ্যাসাইনমেন্টে কোন কোন জিনিসগুলো বর্জনীয় তা তোমরা একটু লক্ষ্য করো। হুবহু কপি করা যাবে না। তোমরা যদি কারো কাছ থেকে কপি করো, যে নির্দেশনা রয়েছে তোমার অ্যাসাইনমেন্ট এবং তুমি যার কাছ থেকে কপি করেছো, টিচার যখন দেখবেন তখন তোমারটা এবং যারটা কপি করেছো দুটোই বাতিল হয়ে যাবে। বানান ভুল ও অশুদ্ধ বাক্য লেখা যাবে না। প্রথমে যেটা তোমাকে করতে হবে সেটা হলো তোমাকে এই টপিকসের উপরে একটা খসড়া লিখতে হবে। তোমরা একটা খসড়া লিখে নিবে। দেন ফাইনালি এই খসড়াটা দেখে দেখে বারবার কি করবে, যেন বানান ভুল না হয়, কোনো বাক্য যেন ভুল না হয় সেদিক লক্ষ্য রেখে ফাইনালি লিখবে। অপ্রাসঙ্গিক কোনো টপিকস লেখা যাবে না। ধারাবাহিকতা মিস্টেক করা যাবে না, কোনো অবস্থায় এটা কিন্তু করা যাবে না। ওকে? এই যে বিষয়গুলো মাথায় রেখে অ্যাসাইনমেন্টটা লিখলে অবশ্যই অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর হবে। এই বিষয়গুলো যদি তোমরা গুরুত্ব দাও এবং সঠিকভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমার অ্যাসাইনমেন্ট অনেক সুন্দর হবে, এটা আশা করাই যায়। আচ্ছা,
এই যে অ্যাসাইনমেন্ট যেটা লেখা হলো বা যেটা সম্বন্ধে আমরা জানলাম, এটা জমা দেবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। জমা দেওয়ার পরেই তোমার 4 ক্যাটাগরিতে এর ফলাফল নিরূপণ করা হবে। এই অ্যাসাইনমেন্টের ফলাফল নিরূপণ করা হবে কয়টি ক্যাটাগরিতে? 4টি ক্যাটাগরি। শিক্ষার্থীরা তোমরা একটু লক্ষ্য করো, এই যে অ্যাসাইনমেন্টটা তোমাকে আগে থেকেই দেওয়া হলো, যেটা বাসা থেকেই করলে, সবার সাহায্য নিয়েই করলে, তারপরও রেজাল্ট হবে কিন্তু 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। নাম্বার 1, অতি উত্তম। এই যে আমি এতক্ষণ তোমাদেরকে যা বললাম, যা করণীয়, যা বর্জনীয়, এগুলো মাথায় নিয়ে যে অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারবে, সবার থেকে যারটা ভালো হবে, বেস্ট হবে, সে হবে অতি উত্তম। সেকেন্ডলি উত্তম, থার্ডলি ভালো, আর ফোর্থলি তো বোঝাই যাচ্ছে কোনো রকম চলিচ্ছই হবে। এই 4 ধরনের রেজাল্ট একটা অ্যাসাইনমেন্ট থেকে শিক্ষার্থীরা অর্জন করতে পারবে। সো আমি এতক্ষণ আলোচনা করার চেষ্টা করলাম একটা অ্যাসাইনমেন্ট কিভাবে লেখা উচিত কিংবা কিভাবে উচিত নয়, এবং ফাইনালি রেজাল্ট হবে 4 প্রকারের। এই ধরনের আরও ক্লাস এই চ্যানেলেই তোমরা পাবে। তাই যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর ক্লাসটি থেকে তোমাদের কোনো উপকার হয়ে থাকলে তবে লাইক করবে। প্রশ্ন থেকে থাকলে তোমরা নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের সুবিধার্থে চ্যানেলটির ইউটিউব লিংক এবং ফেসবুক পেজ লিংক এবং টুইটার লিংক অ্যাড্রেস দেওয়া হলো। সঙ্গেই থাকো। থ্যাঙ্কস টু অল।